রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি ওলের একটি রেসিপি নিয়ে এসেছি। ওল এই বর্ষাকালেই মনে হয় সব থেকে ভালো পাওয়া যায় আর সব থেকে সুস্বাদু হয়ে ওঠে। অন্য সময় তো সারা বছর ওল পাওয়া যায়, কিন্তু বর্ষার ওলের টেস্ট মনে হয় অন্যান্য ঋতুর থেকে অনেক বেশি। এখানে আমি আজকে ওলের কোপ্তার একটি রেসিপি নিয়ে এসেছি, যার জন্য এখানে আমি ওল নিয়েছি 250 গ্রাম, আর এর সাথে দিয়েছি কাঁঠাল দানা 200 গ্রাম। এবার ওল আমি খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি, তার সাথে কাঁঠাল দানা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে ভালো করে সেদ্ধ করে নিয়ে আগে দেখব যে ওলটা সেদ্ধ হয়েছে কি না। এবার দেখছি ওলটা সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠাল দানাটা সেদ্ধ হয়েছে কি না দেখছি, কাঁঠাল দানাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ছেঁকে নিব, এই জল থেকে ওল আর কাঁঠাল দানা ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি এই ওল আর কাঁঠাল দানা একসাথে শিলপাটায় বেটে নেব, বেটে পেস্ট করে নেব। ওলের নানা রকম রেসিপি হয়, ওলের কোপ্তাও হয়, নানা রকমভাবে খেয়েছি, কিন্তু কাঁঠাল দানার সঙ্গে এই ওলের কোপ্তাটা দারুণ লাগে খেতে, একদম অন্য প্রসেসে তৈরি। এইভাবে বেটে নেব। এবার এখানে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো এই 3টে নিয়েছি, এটা ভেজে পেস্ট করে নেব। সর্ষের তেলে আমি প্রথমে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা ভেজে নিব, সেটা লবণ আর হলুদ দিয়ে। এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। তার আগে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা যেটা লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব, নিয়ে আমি এটা এখন পেস্ট করে নেব ভাজার পরে। এবার এটা আমি শিলপাটায় বেটে পেস্ট করে নেব। কড়াইতে যে তেলটা থাকবে এটা এখন পেস্ট করে নেব। আর কড়াইতে যে তেলটা থাকবে এতে আমি ওলের ডালনার জন্য কিছু আলু নিয়েছি 4 টুকরো মতো, এটা এখন দিয়ে দেব। যেহেতু তেলটার মধ্যে নুন হলুদ দেওয়াই আছে, কাজে এটা এখন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে একটু অল্প মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি বেটে নেব। আমি ভীষণই দুঃখিত, আমার খুব আফসোস হচ্ছে যে এখানে যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা ভেজে পেস্ট করেছি, সেটা যখন আমি এখানে মিশাতে যাই তখন আমার ক্যামেরার সুইচ অফ হয়ে গিয়েছে। আর এখানে মটর ডাল বাটাটাও এই সময়তে আমি মিশিয়েছি, এখানে আর কিছুই দিইনি, ওই পেস্ট দিয়েছি আর মটর ডাল বাটা, এমনকি লবণও এখনও দিইনি। ভীষণ খারাপ লাগছে যে এরকম আসল সময়েই ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে, কিন্তু রান্নার দিকে মনোযোগটা বেশি থাকার জন্য বারবার ক্যামেরার দিকে দেখা হয় না, তো আমি এই জন্য খুবই দুঃখিত। এখানটায় আমি এবার লবণটা দেব। এবারে একটা জায়গায় তেল নিলাম, সর্ষের তেল, আর এই মাখা থেকে একটু চালের গুঁড়ো মিশিয়ে বাইন্ডিংয়ের জন্য মাখার মধ্যে এটা টিকিয়ার মতো করে 2 হাত দিয়ে লেচি কেটে এরকম করে চ্যাপটা চ্যাপটা টিকিয়ার মতো করে আমি এটা তেলের মধ্যে ভেজে নেব।
এটা বেশ মুচমুচে করে কড়া করেই ভাজা হবে। এটা এমনিও খাওয়া যায়, দারুণ লাগে খেতে, একটু স্যালাডের সাথে একটু কাসুন্দি দিয়ে। আর তাছাড়া এটাকে এই ডালনা করলেও যেহেতু আমরা দুপুরবেলা ভাত দিয়ে খাবো, ওই জন্য আমি ডালনাটাই করেছি। কিন্তু এটা এই স্যালাড দিয়ে, শশা কুচি দিয়ে, শশা স্লাইস দিয়ে আর কাসুন্দি দিয়ে খুব ভাল লাগে খেতে। এভাবেই আমি এই গোল করে লেচি কেটে একটু ভেজে নিচ্ছি। কাঁঠালের দানার সাথে ওলের যে কম্বিনেশনটা, এটা অসাধারণ একটা নিরামিষ আইটেম। আমি নানা রকমভাবে কোপ্তা খেয়েছি ওলে, কিন্তু এই কোপ্তাটা আমার কাছে বেস্ট লেগেছে, খুব ভালো হয় খেতে। এই সময়তেই আমার মনে হচ্ছে তুলে খেয়ে নিই, এতটাই লোভনীয়। এবারে আমি এগুলো আস্তে আস্তে তুলতে থাকবো। খুব সুন্দর কালারটাও এসছে, যার জন্যই এত লোভ লাগছে। এবার যেটুকু তেল থাকলো এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই প্রসেসটাই আলাদা, যেভাবে আমি বানাচ্ছি সেটা একদম কাঁচা মশলা সেদ্ধ ওলের কোপ্তা, কিন্তু খেতে অসাধারণ। প্রতিটা মশলার সুঘ্রাণ এর মধ্যে অটুট থাকবে, কষাতে গেলে এই টেস্টটা নষ্ট হয়ে যাবে মশলার। এখানে আমি তেল আর জল, যেটুকু তেল ছিল তার সাথে জল মিশিয়ে এবার খুব ভালো করে তেল জলটাকে ফুটিয়ে নেব। আমি এর সাথে আরও ভাজা তেল অ্যাড করব, যেহেতু আমি মশলাগুলো কষাচ্ছি না, যার জন্য আমি আলু ভাজার তেল, এই ভাজা তেল অ্যাড করব এখানে পরে, যাতে কোনো মানে কষানো না বলে টেস্টের কোনো হেরফের না হয়, বরং অনেক বেশি ভালো লাগে খেতে। এখানে আমি কাঁচা লঙ্কা, গরম মশলা, পোস্ত আর টমেটো এ কটা কাঁচা অবস্থায় বেটে এই কাঁচা পেস্টটাই দিয়ে দিলাম এই ফুটন্ত জলটায়, ফুটন্ত তেল জলের মধ্যে। এবার এর সাথে মিশতে থাকবে আস্তে আস্তে জলের সাথে। এবারে আমি আলু ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজা দিয়ে দিলাম। আর এই কড়া করে আলু ভাজার যে তেল, মশলা তেল, সেই মশলা তেলটাও দিয়ে দিলাম, আলু ভাজার তেল যেটা। এবারে কাঁচা মশলা দেওয়াতে কোনো অসুবিধা হবে না, বরং একটা লোভনীয় ব্যাপার আসবে এতে। এবারে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আর একটু জল দিলাম। দিয়ে এই যে মশলা তেল জলে আলুগুলোকে একটু আমি সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবারে যে কড়াইটায় আলু ভেজেছিলাম তার মধ্যেও যথেষ্ট তেল ছিল, তো এই তেলওয়ালা কড়াইটার মধ্যে আবার এই গ্রেভিটা ঢেলে দিলাম, কারণ দারুণ লাগবে খেতে তাতে। এই ভাজা তেলটাও মিশে গেল আবার। কাজেই কাঁচা মশলা দেওয়া হয়েছে, এটা ভাবাই যাবে না। এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম এ সময়। সবথেকে বড় কথা, অসাধারণ সুঘ্রাণ ছড়ায় এইরকমভাবে বানালে, খুব টেস্টি হয়। এবারে আমি একটু হিং দিয়ে দিলাম। আলুর উপরে হিংটা পড়েছে। আমি এই শেষের দিকে হিংটা দিলাম এই জন্য যে এই ফ্লেভারগুলো এতে ঠিকমতো অটুট থাকবে।
ব্যাস, এবারে আমার গ্রেভি রেডি। একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে মোটামুটি আলু সেদ্ধ হয়ে এসছে, গ্রেভিও ঘন ঝোল তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ওলের বড়াগুলো দিয়ে দিলাম, কোপ্তাগুলো। এবার অনেকটা রস টেনে নিলে, একটু একটু মাখা মাখা না থাকলেও ভাল লাগবে না। এখনই আমি নামিয়ে নেব। এর উপরে আর কিছু দেওয়ার নেই, ঘি যা দেওয়ার আমি দিয়েছি। গরম মশলা প্রথমেই বেটে দিয়েছি, এখন আর কিছু দিব না। যারা ঘি খেতে ইচ্ছুক উপরে ছড়িয়ে একটু ভাজা ঘি দেওয়াই যেতে পারে। এবারে আমি কোপ্তা একটা নিয়েছি, এই উপরে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, আর একটা আলু। এইভাবে দারুণ লাগবে খেতে। কাঁঠাল দানা আর ওলের কোপ্তা কারি আমার রান্না হয়ে গেল। এবার পরিবেশন হচ্ছে। ডাল ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে, বা শুকনো ভাত দিয়ে গ্রেভি দিয়ে মেখে বড়া ভেঙে ভেঙে, অবশ্যই তার সাথে স্যালাড থাকতে হবে। ঝিরিঝিরি করে শসা কেটে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে স্যালাড বানিয়ে কাসুন্দি দিয়ে এইরকম কোপ্তা উপভোগ করুন।